হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো স্ক্রিনে যে দুইটি ছবি দেখছেন, তো বাম দিকে ছবিটি দেখেন, তো এটি আমি ক্রিয়া.ai দিয়ে 16K তে কনভার্ট করছি, কিন্তু দেখেন এটি পেজটি কিন্তু নষ্ট হয়ে গেছে। আর ডান দিকের ছবিটি দেখেন, এটি কিন্তু কনভার্ট করার পরে কিন্তু পেজটি ঠিক আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা হাই কোয়ালিটিতে ছবি কনভার্ট করার পরে কীভাবে পেজটি ঠিক রাখবেন। তো তার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ছবি এডিটিং করার জন্য প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পর প্রথমে আমরা আমাদের ছবিটিতে 16K কোয়ালিটিতে কনভার্ট করে নেব। তো তার জন্য সার্চ বারে ক্লিক করে দেব। তো সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখব যে ক্রিয়া.ai। তো তারপর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো প্রথমে আপনাদের একটি জিমেইল দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। তো তার জন্য উপর দিকে সাইন আপে ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল আছে, তো এটিতে ক্লিক করবেন। তো তারপর আপনাদের মোবাইলের সবগুলো জিমেল এখানে শো করবে। তো এখান থেকে আপনারা একটা জিমেল লগ ইন করে নেবেন। তো তারপর একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। তো আসার পর আপনারা প্রথমেই দ্বিতীয় যে ইন্টারফেসটা আছে ইনহ্যান্স, তো এটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো তারপর আপনারা প্রথমে দেখেন যে ট্র্যাক অ্যান্ড ড্রপ অর ক্লিক হেয়ার, তো এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনাদের ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন। তো ছবিটিতে ক্লিক করার পর উপর থেকে ডানে ক্লিক করে দেবেন। তো ডানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর একটু নিচে দিকে স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর এখান দেখেন আপনাদের কত কেতে আপনারা ছবিটিতে কনভার্ট করবেন, তো এটি এখানে লেখা আছে। তো আমরা এখানে 8K তে কনভার্ট করবো, তো তার জন্য 8X-এ ক্লিক করে দেব। তো তারপর নিচে থেকে এনহ্যান্সে ক্লিক করে দেব। তো তারপর একটু ওয়েট করব। তো এখানে দেখেন আমার ছবিটি কিন্তু জেনারেট হয়ে গেছে, কিন্তু দেখেন পেজটা এখানে কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখাবো আপনাদের যে পেজটা কীভাবে আপনারা ঠিক করবেন। তো তার জন্য আগে ছবিটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। ছবিটি ডাউনলোড করার পর আপনারা পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। তো পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর নিচে থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনাদের জেনারেট ছবিটি এখান থেকে ক্লিক করে নেবেন। তো তারপর আপনারা নিচের টুলসগুলো থেকে আপনারা বাম দিকে একটু স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের অরিজিনাল যে ছবিটা আছে, তো এই ছবিটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর উপর থেকে ডানে ক্লিক করে দেবেন। তো তারপর একটু জুম আউট করবেন। তো জুম আউট করার পর এই বাটনটিতে ক্লিক করে এটি ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর আপনারা উপর থেকে ব্রাশ আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান দেখেন যে ইনভার্ট নামে যে অপশনটি আছে, তো এটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তারপর আপনারা এখান থেকে ফেসে এটি ভালোভাবে ব্রাশ করে নেবেন। এখানে দেখেন ব্রাশ করার পর আপনাদের আগের চেহারাটা কিন্তু এখানে চলে আসবে। তো তারপর আপনার উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আরেকটু এডিট করে নেবেন। তো তার জন্য আপনারা নিচে থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তো অ্যাপ্লাই ক্লিক করার পর আপনাদের নিচের টুলসগুলো থেকে একটু ডান দিকে স্ক্রল করবেন। তো তারপরে এখান থেকে টুলসে ক্লিক করবেন। তো টুলসে ক্লিক করার পর অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা এখান থেকে একটু অ্যামাউন্ট বা ব্রাইটনেস একটু কমিয়ে বাড়িয়ে নেবেন, যেভাবে আপনাদের ছবিটি ভালো হয়। তো তারপর আপনার উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এখান দেখেন রিটাচ নামে একটি অপশন আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে অপশনগুলোকে একটু বাম দিকে স্ক্রল করবেন। তো তারপর এখান দেখেন স্ক্রিন টোন নামে যে অপশনটা আছে, তো এটিতে ক্লিক করে দেবেন। তো এটিতে ক্লিক করার পর এখান থেকে কালার ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু হোয়াইট করে নেবেন। তো তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে ওটুতে ক্লিক করবেন। তো ক্লিক করে দেখেন এখানে কিন্তু ছবিটি আরও সুন্দর হয়ে গেছে। তো তারপর আপনার উপর থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে ছবিটি ডাউনলোড করার জন্য উপর থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।